সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আমি আর এভাবে কাজ করতে পারছি না মহারাজ। আমার এ রাজ্যের মন্ত্রী হিসেবে খুব অপমানিত বোধ হচ্ছে। বেশি চুরি চামারি করলে অপমানিত বোধ হয় স্বাভাবিক। কি বললে? হ্যাঁ, আমি চোর? ও সব বাদ দাও তো, আগে বলো তোমার কি সত্যি বোধোদয় হয়েছে? বোধোদয় হলেই ভালো, কারণ চুরি যাওয়া মোহরের পরিমাণ তো ওদিকে আকাশ ছুঁই ছুঁই। এসব কি বলছেন মহারাজ? দেখো মন্ত্রী, বেশি ভণিত আমার ভালো লাগে না। যা বলার তা তাড়াতাড়ি বলুন মন্ত্রীমশাই। এ রাজ্যের একজন ভাঁড়ের বেতন মন্ত্রীর বেতনের প্রায় সমান সমান। তাদের দুজনের বেতনের ভেতরে ফারাক প্রায় নেই বললেই চলে। আমি তো ভাবছি ভাঁড়ের বেতন এই মাস থেকে মন্ত্রীর বেতনের থেকেও বেশ কিছুটা বাড়িয়ে দেব। মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি কিন্তু একটু বেশি পক্ষপাতিত্ব করছেন। কোন রাজ্যে এমনটা হয় না। মন্ত্রী মশাই, রাগ করবেন না। আপনি একটু খোঁজ নিলে এটাও জানতে পারবেন যে অন্য রাজ্যের ভাঁড়ের বেতন আর মন্ত্রীর বেতনের ভিতরে কেন অত্যধিক ফারাক রয়েছে। এটা আবার খোঁজ নেওয়ার কি আছে? অন্য রাজ্যের রাজারা তো আর সবাই নির্দিষ্ট একজনের প্রতি পক্ষপাতিত্ব করেন না, তাই সেখানে সবাইকে তাদের পদ অনুযায়ী বেতন দেওয়া হয়। ভুল কথা। আসল সত্যিটা হলো আমার রাজ্যে মন্ত্রীর থেকেও একজন ভাঁড় বেশি কাজ করে, আর অন্য রাজ্যে তো আর সেটা হয় না। বরং আমাদের মহারাজকে এদিক থেকে ভালো বলতে হবে, কারণ উনি কাজের ভিত্তিতে বেতন দেন না। কি সর্বনাশ! যদি মহারাজ কাজের ভিত্তিতে বেতন দিতেন তাহলে মন্ত্রীমশাই ঘরে একদম শূন্য বেতনে যেতেন। মহারাজ, আপনিও হাসছেন? কোথায় আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন মন্ত্রী মশাই, আপনি না। থামো গোপাল, থামো। তোমার ওই মাথা ভর্তি টাক আর হাতির মতো। মন্ত্রী, তোমার এতবার বেড়েছে, নিজে একজন সভাসদ হয়ে আরেক সভাসদের চেহারা নিয়ে ব্যঙ্গ করছো। ছি 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 ছি। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সভা থেকে। যাও যাও। মহারাজ, মহারাজ, আমার কথাটা একবার শুনুন মহারাজ। না না, আমার আর কিচ্ছু শোনার নেই মন্ত্রী। তোমার মন কুমানসিকতায় ভরে গেছে। তোমার শুদ্ধাচারের প্রয়োজন। তুমি যদি নিজেকে এই ধরনের মনোবৃত্তি থেকে শুধরে নিতে পারো, তাহলেই আবার এই রাজসভায় ফিরো, না হলে নয়। আমায় মাফ করে দিন মহারাজ, এমনটা আর হবে না। ওই যে বললাম, নিজেকে পাল্টাতে পারলে ফিরে এসো। তুমি এক কাজ করো, তীর্থে যাও, মনকে শুদ্ধ করো, তারপর ফিরো। আর হ্যাঁ, অশুদ্ধ মন নিয়ে শুদ্ধতার ভান করে এই রাজ্যে প্রবেশের পর যদি কোনো বাজে কাজে ধরা পড়ো, তাহলে মনে রেখো, তখন এই রাজ্য থেকে সোজা বার করে দেব। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কিরে ঘটে, ব্যাপারখানে কি? মন্ত্রীমশাই আমাদের ডেকে নিজে এমন উদাস হয়ে বসে। কবি টবি হবে নাকি? আমার মনটা খুব খারাপ রে, তার সাথে বেশ রাগও হচ্ছে। কার উপরে? আরে গোপালের চেহারাটা যে হাতির মতো, সেটা বলতেই মহারাজ গেলেন চোটে। আমায় সব সভাসদদের সামনে তাড়িয়ে দিয়ে বললেন মনকে শুদ্ধ করে ফিরতে। ওই দুজনকে আমায় জব্দ করতেই হবে। বুঝেছি বুঝেছি, তাই আমাদের ডেকেছেন, তাই তো? সবই তো বুঝিস, সব কথা কি আর মুখে বলতে হয়? কিছু একটা পরিকল্পনা কর। আমাদের হাতটা গরম করে দিন, কাজ হয়ে যাবে। আমার এখন মাথা গরম আছে, তাই তোদের হাতের বদলে উড়ন আর বসন দিয়ে কান গরম করে দিতে পারি। সুতরাং এখন যা, আগে কাজের কাজটা কর। বেশ, তাহলে আসি। কাল ভোরেই পরিকল্পনা করে আপনার বাড়ি যাচ্ছি। বেশ হয়েছে, বেশ হয়েছে। মহারাজ মন্ত্রীকে বার করে দিয়েছেন। হ্যাঁ, মানুষের চেহারা ভারী হতেই পারে, তা বলে এমন কথা কেউ বলে? মন্ত্রী মশাই বরাবর অমন স্বভাবেরই লোক, বুঝলে। যাদের স্বভাব এমন হয় তারা হাজার চেষ্টা করলেও সহজে বদলায় না। হ্যাঁ, গিন্নি, চেষ্টাটাও সৎ হতে হয়, না হলে এরকমও মানুষ করে যে ভিতরে ভিতরে কোনো চেষ্টা করে না, এদিকে মুখে বলে চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। মানুষ চেষ্টা করলে সব পারে গিন্নি। তোমার সাথে মন্ত্রী মশাই এরকম করলে না আমার খুব খুব রাগ হয়। হ্যাঁ না, এর জন্য আমার কোনো আক্ষেপই নেই গিন্নি। আমি আমার রাজ্যকে ভালোবাসি, তাই করি। তাছাড়া একজন রাজ্যবাসী হিসেবে এটা তো আমার কর্তব্য। সত্যি, তোমার জন্য না আমার না খুব গর্ব হয় গো। আর আমারও তোমার জন্যে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই,
ওই 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 মন্ত্রীমশাই, ওরা ওরা এসেছে আয় 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 কিরে বটা তোর হাতে এটা কি? এটা একটা বহু দূরের রাজ্যের মানচিত্র। আপনাকে এইখানেই শুদ্ধাচারের জন্য যেতে হবে। এ বেটা হত ছাড়া, আমায় শুদ্ধাচারে কোথায় পাঠাবি তা ঠিক করার ভার তোদের দিয়েছি নাকি? আচ্ছা আচ্ছা, শুনুন মন্ত্রীমশাই শুনুন, এই মানচিত্রর জায়গায় আপনাকে আসলে যেতে হবে না। আপনি বৌঠানকে নিয়ে ওই নিজের শ্বশুর বাড়িতে চলে যান এবং ঠিক 7 দিন বাদে এই রাজ্যে আবার ফিরে আসুন। তারপর গায়ে সাদা চাদর এবং ধুতি পরে কপালে বেশ বড় সড়ো তিলক কেটে সবাই গিয়ে বলুন আপনি শুদ্ধ হয়ে এসেছেন। আপনার মনে আর কোনো জটিলতা নেই। হ্যাঁ, আমায় যদি জিজ্ঞাসা করে কোথা থেকে গিয়ে শুদ্ধাচারী হয়ে এলাম, আর আমার এই মিথ্যে বলার সাথে এই মানচিত্রটারই বা কি সম্পর্ক? বলছি সব বলছি, শুনুন। মানচিত্রটায় যে রাজ্যটা আছে তার নাম পুণ্যি রাজ্য। সে রাজ্যের রাজা একজন পাগলা, তাই তার রাজ্যে যে যায় সে আর বেঁচে ফেরে না। হ্যাঁ, তাই আপনি যেদিন রাজসভায় যাবেন সেই দিন হাতে করে ওই মানচিত্রটা নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন এই রাজ্যে একজন গুরু থাকেন, তার সান্নিধ্যে গিয়েই আপনার এমন আমূল পরিবর্তন ঘটেছে। আর গুরুর নাম জিজ্ঞাসা করলে যাই হোক কিছু একটা ওই বানিয়ে বলে দেবেন, কেমন? আর বলবেন এই গুরু স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। উনি সবার সব ধরনের পাপ গ্লানি মুছিয়ে মৃত্যুর পরে স্বর্গ লাভ করার পথ সুগম করে দেন। বলবেন বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করেছেন। আপনি এমন ভাবে কথাগুলো বলবেন যাতে ওই মহারাজ এবং গোপাল ওই জায়গায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, আর একবার চলে গেলেই নিশ্চিত মৃত্যু। আর আমারও কেউ পথের কাঁটা থাকবে না। গোটা রাজ্যের আমি রাজা হব। বাহ বাহ বাহ, বাহ রে বাহ বটা ঘটা। আমার সাথে বদমাশি করে করে তোরাও তো দারুণ পরিকল্পনা করতে শিখে গেছিস দেখছি। বাহ, এবার আমাদের মোহর দিন। পরিকল্পনা তো শুনেই নিলেন। এত তাড়াহুড়ো করিস কেন বলতো? বাইরে পরিকল্পনাটাও তো তাড়াহুড়ো করেই দিলাম, তার বেলায় একদম ঠিক। কাজ হবে, মোহর ছড়বে, এইটাই তো নীতি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর বাজে বকিস না। কি বলছো গোপাল? মন্ত্রী সত্যি সত্যি মন পরিশুদ্ধ করতে তীর্থে গেছে? আগে হ্যাঁ মহারাজ, নিজের চোখে দেখে এলাম বাড়িতে তালা ঝুলছে, আর পাড়া প্রতিবেশীদেরও নাকি বলে গেছে যে সে নিজেকে পরিশুদ্ধ করতে স্ত্রীকে নিয়ে দিন সাতেকের জন্য তীর্থে যাচ্ছে। বাবা, আমার এক কথাতেই যে মন্ত্রী এভাবে তীর্থে যাবে ভাবতেই পারছি না। যাকে এখন মন্ত্রীর সুমতি হলেই হলো, কি বলেন? যা বলেছ। আচ্ছা মহারাজ, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বেশ বেশ বেশ। ও গোপাল, একটা কথা ছিল। বলুন মহারাজ। বলছি যে যতদিন না মন্ত্রী ফিরছে তুমি কি আমার রাজ্যের নতুন মন্ত্রী হবে? ও বাবা, ক্ষমা করুন মহারাজ, আমি এই রাজ্যের ভাঁড় হিসেবেই ঠিক আছি। ওইসব ভারী ভারী পদে আমায় বসাবেন না মহারাজ। আমি জানতাম তুমি ঠিক এই উত্তরটাই দেবে। বেশ গোপাল, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। মন্ত্রী মশাই, তার শ্বশুর বাড়ি কেমন ঘুরলেন? শ্বশুর বাড়ি গিয়ে কেমন শুদ্ধাচার করলেন বলুন? বাজে বকিস না, বাজে বকিস না। এই নিশুতি রাত্রে তোদের কথা মতো ছুটে ছুটে এলাম। এদিকটার কেমন পরিস্থিতি সেটা আগে বল শুনি। মহারাজ গোপালকে রাজ্যের নতুন মন্ত্রী করতে চেয়েছিলেন, কিন্তু গোপাল রাজি হয়নি। এই গোপালটা মহা বদমাস, ওকে এই রাজ্য থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। কালকে থেকে সবাই গিয়ে আপনি তো আপনার ওই নতুন রূপ দেখাবেন, সবাই দেখবেন গোলে জল। সবাই ভাববে আমি আমার সব জটিলতা কুটিলতা ঝেড়ে একদম শুদ্ধ মনে তীর্থ থেকে ফিরে এসেছি। হ্যাঁ মন্ত্রী মশাই, এদিকে আপনার জন্য একেবারে সাদা বস্ত্র প্রস্তুত করে রেখেছি। সকাল হলে সেই বস্ত্র পরে কপালে তিলক কেটে সবাই যাবেন, কেমন তো? এবং বলবেন হরে 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 হরে, এই নিমিত্ত মাত্রকে মাগো ক্ষমা করে দিও।
আর মনে করে মানচিত্রটা কিন্তু নিয়ে যাবেন। মনে রাখবেন, ওইটাই কিন্তু মহারাজ এবং গোপালকে চিরতরে বিদায় দেওয়ার জন্যে মূল অস্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি এখনো অতটাও বুড়ো হইনি যে মানচিত্রের ব্যাপারটা বেমালুম ভুলে যাব। তাহলে সবাই বলছো নতুন পদ্ধতিতে কাজ করতে কোনো রকম অসুবিধে হচ্ছে না, তাই তো? না মহারাজ। বেশ, শুনেও ভালো লাগছে। তোমরা এভাবেই সবাই একে অপরের পাশে থেকে মন দিয়ে কাজ করে যাও। হ্যাঁ মহারাজ। আরে মন্ত্রীমশাই, আপনি এমন বেশে, কিন্তু পুরো ভোল বদল। হ্যাঁ মন্ত্রী, তুমি? এ কি বেশ বদল? শুধু আমার বেশ বদল হয়নি মহারাজ, গোটা আমিটাই বদলে গেছি। আমার এখন পৃথিবীর সব মোহমায়াই বড্ড মেকি মনে হচ্ছে। এখন আমার মন শুধু এইটাই বলতে চাইছে যে আমি নিজের মতো বাঁচতে চাই, আমি আমার মতো ভালো আছি, কারুর সাথে পাঁচি নেই। শান্তি শান্তি শান্তি। মন্ত্রী, ও মন্ত্রী, এ তোমার হলো কি? আমি যে তোমাকে চিনতেই পারছি না। এসব ব্যাটার চাল কি না কে জানে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ভাগ্যিস আপনি আমার মনকে শুদ্ধ করে তোলার জন্য তীর্থে যাওয়ার আদেশ দিয়েছিলেন, না হলে তো আমি আমার সকল পাপ ধুয়ে মুছে মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতেই পারতাম না। মন্ত্রীমশাই, আপনার স্বর্গলাভ সুনিশ্চিত, এটা কি সত্যি? হ্যাঁ গোপাল, আমি তো আর আগের মতো নেই। আমি আমার সব পাপ ধুয়ে মুছে করেছি সাফ। তুমিও আমায় ক্ষমা করে দিও। এসো এসো, বরং তোমার পা ধরে ক্ষমা চাই। ভুল স্বীকার করতে এখন আর আমার কোনো দ্বিধা নেই গোপাল। তা কে তোমায় শুদ্ধ হতে সাহায্য করলো শুনি? আর তুমি কোথায় বা তীর্থ করতে গেছিলে? এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই 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 গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো পুণ্যি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুনি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে, মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে গোপাল, নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত। আজ্ঞে মহারাজ, আমি? আচ্ছা বেশ, আমিও যাব। আমরাও যাবো মহারাজ। না না না, দেখো, সবাই মিলে এক্ষুনি গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি, তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ, কবে রওনা দেবেন? কাল একদম ভোরেই রওনা দিতে চাই, বেশি দেরি করে তো লাভ নেই। আচ্ছা মন্ত্রী, আমি যেহেতু কদিন থাকছি না, তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও, কেমন? মহারাজ, আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে। এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী, আমি কিছু শুনতে চাই না। বেশ মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হোক। ও মন্ত্রী, আরেকটা কথা, বাবার কাছে যাওয়ার জন্য কি কোনো রকম বিশেষ নিয়মপত্র আছে? মহারাজ, সমস্ত অহংকার ছেড়ে, রাজবেশ ছেড়ে, সৈন্য ছাড়া একদম আর 5টা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান, তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন। বুঝে গেছি বুঝে গেছি। বাবা গো, মা গো, আর কতটা পথ গোপাল? হাঁটতে হাঁটতে পা ফুলে গেল তো। মহারাজ, বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটু কষ্ট করে ওই বট গাছটা পর্যন্ত চলুন, তাহলে আপনি পুণ্যি রাজ্যে প্রবেশ করে ফেলবেন। ওই বট গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যি রাজ্য। গোপাল,
ও গোপাল, আজ রাত্রিটা থাকবো কোথায় বলো তো? ওই বট গাছের নিচেই কি কাটাতে হবে? হ্যাঁ মহারাজ, আপাতত তাই তো মনে হচ্ছে, কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না। আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ, যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না। বেশ, তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি। পুণ্যি রাজ্যে এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে। একদম চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে ঘুমন, আমি জেগে আছি। মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি, এদিকে ভোর হতেও খুব দেরি নেই, আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই। এই গবা, কি করবি বলতো? রাত তো শেষ হতে চললো, এখনো আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না। দেখাবা এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস? কি যে নিয়ম, প্রত্যেক প্রহরীকে কিনা বাধ্যতামূলক ভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে। সত্যি আপাদ মস্তক খ্যাপা রাজা। আরে আরে ওই গবা, ওই দেখ দুজন লোক বট গাছের নিচে শুয়ে, ওদেরকে ভিনদেশি চোর বানিয়ে ধরে নিয়ে যাবি? তাই করি চল, না হলে আমরা আপাদমস্তক পেটে মার খাবো। চল চল ভৌরি বেটাদের। এই কে 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 তোমরা হাত পা বাঁধছো কেন? আমরা কিছু করিনি, আমাদের বেঁধো না, ছেড়ে দাও। চল বেটা চল, চোর সাজবি চল। আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা চোর নই। আরে জানি জানি, সে তখন থেকে এক কথা বলে কানটা ছাড়া পালা করে দিল। আহা, জানোই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন? এই আড্ডা আমরাকে নিয়ে তো ভীষণ মুশকিল হলো, ঠিকঠাক করে কথাও বোঝে না। এই, আমার সাথে ঠিক করে কথা বলো। আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই, তবু ধরে এনেছো। বলেও কিছু লাভ হবে না বুড়ো, আমাদের রাজা কারোর কথাই শোনেন না। একবার গারদে ভরে দিলে তার একটাই শাস্তি হয়, আর তা হলো ইদারায় ছুঁড়ে ফেলে দেওয়া, বুঝলে? কি সর্বনাশ, এ কি নির্মম শাস্তি! এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো। তোমরা জানো না আমি কে? আমি হলাম... মহারাজ থামুন থামুন, এক্ষুনি পরিচয় দেবেন না। গোপাল, কি বলছো? এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের। ভয় পাবেন না, আমি আছি। ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি, সময় মতো সব বলে দেবো। কই কই আমার ভিনদেশি চোরেরা সব কই? এই যে রাজন, এই যে একদম গারদের ভিতরে। বাবা 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 বাবা, আমাদের পুরোহিতকে ডাক দাও, শাস্ত্র পাঠক। তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদারার সামনে ফেলার জন্য নিয়ে যাও, আমি মজা দেখবো। গোপাল, তুমি সব শুনলে তো? ভয় নেই, আমি আছি মহারাজ। তাহলে সব প্রস্তুত তো? হ্যাঁ, এই এই তুমি তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন? আমাকে ঠাকুরের নাম শোনাতে। মরতে যাচ্ছি তো তাই। মহারাজ, আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন। ওরা যদি জানতে চায় কেন মারপিট করছি, তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী। আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ঝাঁপ দিয়ে মরবে সে স্বর্গবাসী হবে এবং পুণ্য লাভ করবে। বেশ বেশ, মুক্ত করে দাও দুজনকে, মুক্ত করে দাও। আমি আগে ইদারায় ঝাঁপ দেবো। না, আমি। তবে রে বেটা, দেখ কেমন মারি তোকে। আয় আয়, আমিও মজা দেখাচ্ছি। কি তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো, তোমরা কারা শুনি? হ্যাঁ, এভাবে মারপিট করছো কেন? আমরা জ্যোতিষী, গণনায় দেখেছি যে আজকে ইদারায় ঝাঁপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে। কি তোমরা চোর নও? আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে, পুণ্য লাভ করবে। হ্যাঁ, তাহলে তোমরা আর কষ্ট করে ঝাঁপাবে কেন? আমি ঝাঁপ দিচ্ছি, আমার পুণ্য লাভ হবে, স্বর্গবাস হবে। দুটোরই প্রয়োজন আছে। এই 1 2 3। রাজন, উফ, কি বাঁচান বাঁচলাম বাবা। আমরা আমরা এখন কি করব? তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো। আসলে আজকে এরকম কিছু ঘটবেই না। আর আমরা কেউ জ্যোতিষীও নই। উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম গোপাল ভাঁড়। আমরা এখানে ধনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম। কি
ধনী বাবার আশ্রম, কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই। ঠিক বলছো? হ্যাঁ ও ঠিকই বলেছে। বেশ বুঝে গেছি আসল ব্যাপারখানা কি। আমরা চললাম, তোমরা ওনাকে বাঁচাও। রে তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল? পাগলারা তো কাউকে আস্ত রাখে না, সবাইকে জোর অপবাদে ইনারাই ফেলে মারে। সব এখন ছাড়তো। এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো, 9 করে 700টা। কি কাণ্ড দেখেছো? সব বেটা মন্ত্রীর ভড়ংবাজি। চলুন এবার ভিতরে যাই। এই বেটা মন্ত্রী, ষড়যন্ত্রী, এসব তোমার বদমাইশি। চলুন মন্ত্রী মশাই, এবারে আপনাকে এই দাঁড়ায় ফেলবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত 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 ভূত! ঘটা পালা! আমরা ভূত নই। চলো মন্ত্রী, চলো এবার। আমায় ছেড়ে দিন। ও বাবা গো, ও মা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.